মাগরিবের আজানের আগেই আমার খোঁজ চালু হয়ে যাবে, আমার মালিক আমাকে ঠিক এসে খুঁজে খুঁজে তুলবে। কিন্তু বেটা তোমার কি হবে? আমাকে তো ছুলা খাওয়াবে, ভুসি খাওয়াবে, গোসল করাবে, গায়ে হাত বুলোবে, ভালোবাসবে, কিন্তু তোমার কি হবে? কিছুক্ষণ পর গ্রামের মানুষরা তোমাকে দেখতে পাবে আর ইট পেটকে লাঠি সুটা ঝাঁটা জুতো নিয়ে বেটা তোমার ওম সোহা করে দেবে। কথা বুঝছেন বোঝেননি? ঠিক তদ্রূপ আমাদের হিন্দু মুসলমানকে যারা লড়াবার চেষ্টা করবে, আল্লাহ পাক তাদেরকে ওই বাঘের মতো লাথি মেরে পুঁতে ফেলবে। আমরা মুহাব্বতের সঙ্গে থাকবো। আমাদের শুধু একটাই দোষ, একটাই কসুর, সেটা কি জানেন? আমরা সকলকে নিজের করতে চাই, সকলকে আপন করতে চাই, সকলকে কাছের করতে চাই। আমাদেরকে কেউ কাছে টানে না, কেউ কাছে বসাই না। আমার আল্লাহ বলে, ওরে তোকে কেউ ভালোবাসুক আর নাই বাসুক, আমি আল্লাহ তোর সাথে আছি। জোরে বলুন। अरे फानूस बनकर जिसकी हिफाजत हवा करें, फानूस बनकर जिसकी हिफाजत हवा करें, वो चिराग क्या बुझेगा जिसको रोशन खुदा करे। मुद्दाई लाख बुरा चाहे तो क्या होता है, मुद्दाई लाख बुरा चाहे तो क्या होता है, वही होता है जो मंजूरे खुदा होता है। अरे जिसको अल्लाह रखे उसको कौन चखे, जिसको अल्लाह रखे उसको कौन चखे। আল্লাহ যদি কাউকে বাঁচাতে চায়, কারুর বাবার 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 14 গোষ্ঠী ক্ষমতা আছে, তার একটা সরষে পরিমাণ ক্ষতি করতে পারবে? পারবে? আজ গোটা পৃথিবী মুসলমানের ইসলামের শত্রু, কোরআনের শত্রু। কারণ ইসলাম যদি মানতে হয়, কোরআন মানতে হয়, তাহলে কিন্তু অনেক কিছু ছাড়তে হবে। সুদ ছাড়তে হবে, মদ ছাড়তে হবে, হারামখোরি ছাড়তে হবে, খেল তাসা তামাশা যত রকমের অশ্লীল কাজ সব ছাড়তে হবে। এই জন্য সব না ছেড়ে কোরআনই ছেড়ে দাও, ঝামেলা শেষ, তাই না? কথা বুঝছেন তো? দেখুন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। এই পৃথিবীর কাফের বেঈমান শত্রু যত, সব তারা চিন্তা করে চতুর্মুখ দিয়ে ফুঁক দিয়ে ইসলামের আলোকে মিটিয়ে দিতে চায়। আর আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের আলোকে, কোরআনের আলোকে তাম পৃথিবীর আনাচে কানাচে, তাম পৃথিবীর অলিতে গলিতে পৌঁছে দিতে চায়। গোটা পৃথিবী যদি চেষ্টা করে, আমার আল্লাহ যদি না চায়, গোটা পৃথিবী মিলে আমার আল্লাহর একটা সরষে পরিমাণ ক্ষতি করতে পারবে? সেই আল্লাহ কোরআনে বলছে, আল্লাহু ওয়ালিয়ুল মুমিনিন, আমি হচ্ছি মুমিনের বন্ধু। তবে হ্যাঁ, আমাদেরকে সতর্ক হতে হবে, আমাদেরকে রাস্তায় থাকতে হবে, আমাদেরকে সঠিক পথে থাকতে হবে। बोले किसको खबर था, किसको यकीन थी, ऐसे भी दिन आएंगे। किसको खबर था, किसको यकीन थी, ऐसे भी दिन आएंगे और जीना भी मुश्किल होगा, मरने भी ना पाएंगे। अरे मुझे तो अपनों ने लूटा, गैरों में कहाँ दम था, मुझे तो अपनों ने लूटा, गैरों में कहाँ दम था, मेरी कश्ती वहां डूबी, जाना पानी बहुत कम था। আমাদের নিজের পায়ে আমরা নিজে কুড়ুল মেরেছি। বলে ইস ঘর কো আগ লাগি ঘর কে চিরাগ সে, দিল্লি বোম্বাই থেকে আগুন আসেনি, আমরা নিজে লাগিয়েছি। এই জন্য আমাদেরকে স্ট্রিক হতে হবে, সতর্ক হতে হবে। আমরা কিছু হতে পারি না পারি চিন্তা করব, ইনশাআল্লাহ একটা ভালো মানুষ হব। বলুন ইনশাআল্লাহ। আল্লাহ পাক আজকের এই জলসাকে কবুল করুক, বলুন আমিন। আচ্ছা, আপনারা আল্লাহর কথা বিশ্বাস করেন তো? আল্লাহকে কে কে বিশ্বাস করেন? একবার ছোট্ট করে আমাকে হাত তুলে দেখাতে হবে। আমি মুসাফির, আমিও হাত তুলছি। আমি একজন মুসাফির মানুষ, হাত নামান। আমার কথা রাখবেন? জি, দেখুন ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফি আমওয়ালিকুম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম। আমি যে অন্ন তোমায় দিলাম, যে রিজিক তোমায় দিলাম, যে অর্থ তোমায় দিয়েছি, ওই অর্থে ভাগ রয়েছে, অংশ রয়েছে দুস্থ দরিদ্র গরিব, অনেক সবার অংশ তোমার টাকায় রয়েছে। মাকুন ইনতিফাতি মানালে বখিল, মাবারনা মালে মানালে বখিল, বখিল আজ কুনান জাহিয়াত বাহার বর, বেহেশতি নবাশদ বাহুকুমে খবর। আল্লাহর নবী বলেছেন, শেখ
ইবাদি, যার অর্থ করছে ফার্সিতে খবরদার দুনিয়ার মানুষেরা, খবরদার তোমরা কোনোদিন পৃথিবীর যারা বখিল, যারা কঞ্জুস বখিল, যাদের টাকা দুস্থ দরিদ্র গরিব মসজিদ মাদ্রাসায় জলসায় গেল না, ওদের টাকাতে তোমরা কোনোদিন তাকাবে না। ওদের টাকা নয়, ওদের টাকা জাহান্নামের আগুন। বখিলের টাকা কি? বখিল যদি এত আবেগ হয়েছে নামাজ পড়েছে, যদি আকাশের ফাঁকা জায়গায় মুসাল্লা বিছিয়ে নামাজ পড়ে, আর দরিয়া যদি হেঁটে হেঁটে পার হয়ে যায়, কিন্তু ও যদি কুঞ্জুস হয়, বখিল হয়, এত বড় ওলি হয়েও জাহান্নামে যাবে। আল বাখিলু লা ইয়াদখুলুল জান্নাহ। বিশ্বনবী বলছেন the miser will not go in জান্নাত। তুমি হাওয়াতে মুসাল্লা বিছিয়ে নামাজ পড়লে, দরিয়া হেঁটে হেঁটে পার হয়ে গেলে, কত বড় পীর, কিন্তু যাই হও না কেন, তুমি যদি বখিল হও, কুঞ্জুস হও, নবীজি বলছেন ও জাহান্নামী। আল্লাহ পাক আপনাদের লেনেওয়ালা, বিশ্বনবী বলছেন লেনেওয়ালা হাত সে দেনেওয়ালা হাত আচ্ছা হে। আপনাদের যে আল্লাহ দেনেওয়ালা বানিয়েছে, এতে আপনারা খুশি না অখুশি? আল্লাহ যে আপনাদের দেনেওয়ালা বানিয়েছে, এতে আপনারা খুশি না অখুশি? আর যদি লেনেওয়ালা বানাতো, তাতে খুশি না অখুশি? তাহলে দেনেওয়ালা আল্লাহ দাতা বানিয়েছে, তাহলে আলহামদুলিল্লাহ আমরা প্রমাণ করব। দেখুন ভাই আমার, আল্লাহ নবীর কাছে হঠাৎ এক মহিলা, তার মাথায় সাদা কাপড় বাঁধা, আর নবীজির হাতে কি যেন এসে দিল। বিশ্বনবী বললেন কি এনেছো বলো? বলে হুজুর গো, আমার টাকা নাই, পয়সা নাই, যা ছিল তাই এনেছি। আল্লাহ নবী বললেন তবে কি এনেছো বলো? বলে হুজুর, আমার মাথার বড় বড় চুলগুলো কেটে আপনার খিদমতে হাজির করলাম। বাবা আমার, বিশ্বনবী বললেন ওগো মহিলা, তোমার মাথার চুল আমি কি করব বলো? বলে ইয়া রাসূলুল্লাহ, জিহাদের ময়দানে সাহাবারা খিমা বাঁধবে, তাম্বু বাঁধবে, সেখানে যদি বাঁধার কোনো কাজে আসে, এই জন্য আমার মাথার বড় বড় চুলগুলো কেটে আপনার খিদমতে হাজির করলাম। ভাইরা আমার, মাথার চুল চাই না, গায়ের জামাও চাই না, আপনাদের জায়গা জমির দলিল রেকর্ড চাই না। আগামী বছরের জলসার জন্য একটা করে 1000 টাকা আমি নাম একটা করে দেখতে চাই। দেখি কোন আল্লাহর বান্দা আছে আগামী বছর জলসার জন্য একটা করে 1000 টাকা দিতে রাজি। ভাই চটচট করে লিখিয়ে দেন, আলহামদুলিল্লাহ আমি মুসাফির নাম নিয়ে দোয়া করবো ইনশাআল্লাহ। একটা করে 1000 টাকা আগামী বছর জলসা। ভাইরা আমার আলাউদ্দিন ভাই, টানার তুলনা যে নাই। 1000 টাকা ছিল, তিনি বলার সঙ্গে সঙ্গে নাম লিখিয়ে দিল। আল্লাহ আমার আলাউদ্দিন ভাইকে তুমি কবুল করে নিয়ে সরে বলুন আমিন। ভাইরা আমার, চাষবাসে বরকত দাও আল্লাহ, তুমি রুজিতে বরকত দাও। যতদিন পৃথিবীর বুকে বেঁচে থাকবে আল্লাহ তুমি ঈমানের সঙ্গে রেখো, আর মৃত্যুর সময় আল্লাহ তুমি কলমা তৈয়বা নসিব করে দিও। ভাইরা আমার, দ্বিতীয় নম্বরে একটা নাম আমাকে বলুন, যত তাড়াতাড়ি পারবেন। একটা করে 1000 টাকা চেয়েছি, আপনাদের জায়গা জমি দলিল চাই না। বাবু নাম আমজাদ শেখ, আমজাদ মিস্ত্রি ভাই, আমজাদ মিস্ত্রি ভাই বলুন আড়াই তাকবীর। ওহ মাশাআল্লাহ ভাই, 5টা মিনিট নেবো, উঠবেন না। এই পৃথিবীর সর্বপ্রথম গুনাহ কে করেছে? কাবিল। কে করেছিল? কাবিল। হাবিলকে মার্ডার করেছিল। তাই পৃথিবীতে যত গুনাহ হবে প্রথমে কাবিলের নামে লেখা হবে, তারপরে যে করবে তার। তদ্রূপ সেই রকমই এই মুআজমা যে ভাঙবে, খোদার কসম আল্লাহর মাথায় কিন্তু বাজ ফেলে দেবে। রাত্রি 12টার পর আমি বলছি এই মুআজমা ভাঙবেন না, দিতে হবে না। এতক্ষণ বসেছেন 5টা মিনিট, শুধু 5টা মিনিট, পয়সা দিতে হবে না। আল্লাহ যাকে দিয়াবে সে দেবে। আমার বাবার ক্ষমতা নেই, আপনাদের ক্ষমতা নেই। শুধু 5টা মিনিট বসুন। আমি একজন মুসাফির, আমি চলে যাব খুব তাড়াতাড়ি, সময় আমার শেষ। শুধু আপনাদের মোহাব্বতের খাতিরে আমি দামান ফেলিয়ে ভিক্ষা চাচ্ছি, আমার জন্য নয়। তারপর শেষে আর মনেই পড়ে গেছে, সে দুরুদ এনেছিলাম, একটা দুরুদ এনেছি আমি, ছোট্ট একটা দুরুদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদানিন নাবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। আপনি বোম্বাই যাবেন বরিওয়ালি মসজিদে দুরুদটা লেখা আছে সোনার পানি দিয়ে, হায়দ্রাবাদে যাবেন মক্কা মসজিদে, দিল্লি যাবেন জামে মসজিদে, কলকাতা যাবেন আপনার কি বলে কলকাতা মসজিদে আছে। ওই দুরুদটা আমি খুব সুন্দর করে ছেপে এনেছি কষ্ট করে। আপনাদের থেকে 20টা করে হাদিয়া টাকা নেবো, একটা করে দুরুদ দেবো। স্টিকার আছে, স্টিকার বই দিলে ফেলে দেবেন,
এত সুন্দর আটা দেওয়া আছে, যেখানে খুশি সেখানে চিপকে দেবেন, গাড়ির সামনে, অটোর সামনে, দরজার সামনে, আলমারির সামনে, আর মুখস্থ করবেন ছোট্ট দুরুদ। It is narrated in a hadith by Hazrat Abu Hurairah radhiyallahu ta'ala an that whoever did Durud Sharif 80 times after Asr namaz on Friday before getting up from his place, then 8 years of ibadat worship will be written down for him after Asr namaz. খুব সুন্দর দুরুদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদানিন নাবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। এটা হচ্ছে তাবিজের বাবা নয়, তাবিজের দাদা। বুঝতে পারেননি? যার অন্তরে দুরুদ থাকবে খোদার কসম জাহান্নামের আগুনের জন্য হারাম হয়ে যাবে। মুখস্থ করবেন ভাই। দ্বিতীয় নাম, তৃতীয় একটা করে 1000 টাকা। আপনি কে যেন হাত তুললেন? রুহুল আমিন মিস্ত্রি। জি, বাশিরুল ভাই, তিনি আমদালি বাড়ি একজন মেহমান। তিনি আমাদের মেহমান, আমরা মেজবান। মেহমান তিনি আমাদের, তিনি আবদার করে 1000 টাকা তিনিও লিখিয়েছেন। আপনারা তাতে খুশি না খুশি? খুশি না খুশি? তাহলে একবার ফ্রি পয়সায় বলুন, ফ্রি পয়সায় জোরে বলুন নারে তাকবীর। আল্লাহ কবুল করুক। এখানে একজন হাত তুললেন ভাই, নাম বাবু? নুরুল আমিন মিস্ত্রি। রুহুল আমিন, রুহুল আমিন মিস্ত্রি ভাই, তিনি 1000 টাকা দিয়েছেন। আল্লাহ রুহুল ভাইকে কবুল করুক, বলুন আমিন। এদিক থেকে একটা করে 1000 টাকা চেয়েছি, আপনাদের জায়গা জমি দলিল চাইনি। জি, 10টা नाम হবে না, 10টা। हमने तो सोचा था फूल खिले पर चुन चुन के देखा तो कांटे मिले। अरे हमने तो सोचा था फूल खिले पर चुन चुन के देखा तो कांटे मिले। किसको खबर था, किसको यकीन थी ऐसे भी दिन आएंगे और जीना भी मुश्किल होगा, मरने भी ना पाएंगे। मजमा तो कम नहीं माशाल्लाह। আগামীকাল আমি ত্রিপুরায় থাকবো, যতদূর দেখবো ততদূর লোক ইনশাআল্লাহ। কত টাকা খরচ করে আমাদের ডাকে যাবেন। প্লেনে যাব, প্লেনে আসবো, এয়ারপোর্টে গাড়ি নিতে আসবে, এয়ারপোর্টে ছাড়তে আসবে। আবার পরশু আমি আসছি এখানেই কোথায়, তো সে তো সকাল 6টায় ফ্লাইট। বারবার এখনো ফোন করছে 7টায় 5-এ নামবো, বেচারি 4টেই এসে বসে আছে। আপনাদের পেয়ে আমি যথেষ্ট খুশি, আল্লাহ কবুল করুক। আমি একজন নতুন মানুষ। আব্দুল হামিদ ভাই 1000 টাকা, আল্লাহ কবুল করুক। আমার মা বোনেদের তরফ থেকে কিছু, আমার মা বোনেদের তরফ থেকে আসলে আপনাদের এখানে পরিবেশ তো একটা এমনই, আমাদের বললে খারাপ লাগবে। এই দেখুন, আমি একটা জলসা থেকে ফিরে আসছি, আর রাস্তায় সব মহিলা লোক ভর্তি, কোথায় যাবার জায়গা নেই, পুরো জাম। আর শিল্পীরা গজল পড়ছে, কি পড়ছে দেখুন। দেখি আকাশের গায় ঈদের চাঁদ বেশে যায়, দেখে মন ভরে যায়, হাজার সালাম জানাই, দেখে মন ভরে যায়, হাজার সালাম জানাই। ভোরের নিশি বাকি করে ডাকা ডাকি, সময় নাই আর বাকি, এবার খোলো আঁখি, সময় নাই আর বাকি, এবার খোলো আঁখি। একই খুশির আগমন এসেছে মহামিলন, মিলবো গলে গলে হিংসা বিবাদ ভুলে। আরে খুশির আগমন, আকাশে চাঁদ ভেসে যায়, তোমার আমার বাবার কি হয়? কিছু হয়? এড়ে গরু আর দুধের আশা, সারা রাত হাঁ করে বসে আছে, না আল্লাহর নাম, না নবীর নাম, না গজলের কোনো ছন্দ। বলে তোর নাম কি? আব্বাস। বলে আমার বাড়িতে আছে গাব গাছ। তো বলে আব্বাস আর গাব গাছ, বলে দূর, বাঙালিরা বোঝে নাকি, খালি মিলিয়ে দিলি হল। বুঝলেননি? এড়ে গরু দুধের আশা। ওই দেখি সেই ওখানে বাচ্চা, আমরা আসছি, বলছে আছি গো ডুবে আমি পাপেরি সাগরে, না জানে কি হবে কবরে হাসরে, মুসিবত পাই না যদি করুণা তোমার, না জানি কি হবে কবরে আমার। তো আছি গো ডুবে আমি পাপেরই সাগরে। তবে একটা পাপ করেছো, মসজিদে গিয়ে নামাজ পড়ে ক্ষমা চাও, কে মানা করেছে? তো পাপ করলে কেন তুমি? পাপ করেছো, মসজিদে গিয়ে দুনিকের নামাজ পড়ে মাপ চাও, আল্লাহ নবী তো বলেছে। আর বাঙ্গা হাঁ করে বসে আছে, এড়ে গরু আর দুধের আশা।
ফালতু খামাখাই কিছু বোঝে না সোজে না সব না আল্লাহর নাম না নবীর নাম এইসব এই স্টেজে পড়াই তো হারাম। আমি তো ফতোয়া দিয়ে দিচ্ছি, কেউ আছে আসুন আমার কাছে। এইসব কথা বলাই তো হারাম। এখানে বিশ্ব নবী দিবস যেখানে লিখেছে নবীর নাম নেই, আল্লাহর নাম নেই, আছি গা ডুবে পাপের সাগরে। তো পাপ করেছে যাও না, দুনিকার নফল নামাজ পড়ে আল্লাহর কাছে ক্ষমা চাও। Anybody when craves to Allah, then Allah is very satisfied for him. Allah Quran Sharif said that Allah intends every facility for you. He does not want to put you to difficulties. Allah বলে বান্দা আমি তোর ভালোটাই চাই, আমার থেকে চাইবে আমি খুশি হব। craves to Allah, then Allah is very satisfied for him. আল্লাহ থেকে চাইবেন আল্লাহ খুশি হবে। আল্লাহর নাম নেই, নবীর নাম নেই, হাঁ করে বসে আছে। মেয়েরা জড়ো হয়েছে, এদিকেও ভর্তি ওদিকেও ভর্তি, মিডিয়াও ভর্তি। ও বেটা বোকা কিছু বোঝে না, হাঁ করে আছে। গজল পড়বেন, আল্লাহ নবীর নাম থাকবে। দেখুন কিতনে বুলন্দিयों पे है चर्चा रसूल का, কথা দেখুন कितने बुलंदियों पे है चर्चा रसूल का, चर्चा रसूल का। নবীর নাম এসে একবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন না? এই হাদিস বোঝেননি? নবীর নাম এলে কি বলতে হয়? তাহলে এতগুলো মানুষ যখন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, আর যে পড়বে এই যিনি জলসা যারা দিয়েছে, এতগুলো মানুষ যখন দুরূদ পড়বেন, ফেরেশতা সব ছুটবে নবীর রওজায়। যে জলসা দাতা আর গোটা গ্রামের মধ্যে আল্লাহর রহমত নাযিল হয়ে যাবে। এই হচ্ছে না कितने बुलंदियों पे है चर्चा रसूल का, कितने बुलंदियों पे है चर्चा रसूल का, कुरान पढ़ रहा है कसीदा रसूल का, चर्चा रसूल का। এই হচ্ছে গজল। कितने बुलंदियों पे है चर्चा रसूल का। আল্লাহ নবীর থেকে বড় চর্চা আর কারোর আছে? আছে। কোরআন বলছে ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। গোটা পৃথিবীর মানুষের চরিত্র একদিকে রাখুন আর নবীজির রাখুন, কার পাল্লা ভারী হবে? কুরআন পড় রাহা হে কাসিদা রাসূল কা। কুরআন নিজেই নবীর কাসিদা পড়ছে। ওই যে শুরুতেই সব মাওলানারা পড়ে ইন্নাল্লাহা মালাইকাতাহু, পড়ে না? আমি কেন? কত বড় পাদ্রী কাদরি চাদরি আমার থেকে বড় বড় যারা আছে তারা ওইটাই পড়ে। এই কথাটাই বলা হলো। আর এখানে কিছু নেই, আছি গো ডুবে পাপেরি সাগরে, হাঁ করে বসে যা পারে করুন, কে মানা করতেছে? भाई अपनी जिंदगी खुद गुजारोगे, किसी से क्या लेना देना। मौत का कुआं, जो कूदना चाहे कूदे, ট্যাকের পয়সা খরচ করবে আর গুনাহ করবে, সবই করে। বুঝে করুন, লেখাপড়া শিখুন, জানুন, বুঝুন, ওলামার সঙ্গে সম্পর্ক গড়ুন। কম জিন্দগি, ইংরেজিতে বলে শর্ট অ্যান্ড সুইট। কম খাবো ভালো খাবো, কম খাবো মিষ্টি খাবো। যাক আলহামদুলিল্লাহ, আল্লাহ যদি আবার কোনোদিন আনাই। কটা নাম হয়েছে ভাই? আলহামদুলিল্লাহ। দুবাই থেকে, ওমানে আছে, নবীর দেশে আছে, সেখান থেকে লাইভ হচ্ছে নাকি? ভাই আপনি আগে বলেননি, আমি তো অনেক রকমের। যাক আল্লাহ, সেখান থেকে 1000 টাকা তিনি লিখিয়েছে। এটা আমাদের জন্য খুব লজ্জার ব্যাপার, কিন্তু বড়ি শরম কি বাত। সেখান থেকে যদি তিনি লাইভ দেখে আপনাদের গ্রামে যদি আগামী বছর জলসার হিস্সা নিতে পারি, তা আমরা তো এখানে হাজির আছি, তা আমরা কিছু দিতে পারবো না? জি, আল্লাহ কোরআনে বলছে আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররা ওয়াজ যাররা, ফিস সাররা ওয়াজ যাররা। তুই ভালো অবস্থায় থাক আর অচল অবস্থায় থাক, যেই অবস্থায় থাক না কেন, আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, আল্লাহর রাস্তায় তোকে দিতে হবে। যারা আল্লাহর রাস্তায় দেয় তারাই হচ্ছে আল্লাহর মুহসিন, মুরব্বি বান্দা। তা আল্লাহর করিব হতে চান না দূরে হতে চান, তাহলে কিছু তো দিয়ে যেতে হবে। 1000 নয় 500। আলহামদুলিল্লাহ, নুরুন আলা নূর, দ্য বেস্ট, অল দ্য বেস্ট। মুর্শিদা মিস্ত্রি, আহা হা ভাইরা আমার, আমার এক বোন, তার ঘুরে গেছে মন। এতে আপনারা খুশি নাও খুশি, খুশি নাও খুশি। মুর্শিদা মোল্লা মিস্ত্রি, মুর্শিদা মিস্ত্রি, মুরসালিম মোল্লা 1000 টাকা আর মুর্শিদা মিস্ত্রি 1000 টাকা। আল্লাহু আকবার। আল্লাহ যদি বিয়ে শাদী হয়ে যায়, স্বামীর খিদমত নসিব করুক। আল্লাহ জান্নাতি নেক সালে বাচ্চা নসিব করুক। আর যতদিন পৃথিবীর বুকে বেঁচে থাকবে, আল্লাহ ইমানের উপরে টিকে থাকার তৌফিক দান করুক। আমিন।
মৃত্যুর আগে আল্লাহ পাক তুমি কলমা তৈয়বা নসিব। সাইদুল মিস্ত্রি ভাই আমার, তিনি 1000 টাকা দিয়েছেন। আল্লাহ আমার সাইদুল ভাইকে কবুল করুক। যদি বিদেশে কাজে যায় আল্লাহ সমস্ত রকমের জালিমের হাত থেকে রক্ষা করুক, বলুন আমিন। জি সাইনা মিস্ত্রি 1000 টাকা দিয়েছে, আল্লাহ কবুল করুক। স্বামী যদি গ্রামে থাকে আল্লাহ আসমানি বালা, জিসমানি বালা, আরশের বালা, ফারশের বালা থেকে হেফাজত করুক। স্বামী স্ত্রীর মোহাব্বতকে আল্লাহ কবুল করুক। বলে मोहब्बत एक तरफ से होती है तो सजा देती है, मोहब्बत एक तरफ से होती है तो सजा देती है, और दोनों तरफ से होती है तो मजा देती है। দেখুন সময় কিন্তু একদম নেই, আমাকে বেরোতে হবে নেবি। রহিমা শেখ আমার এক বোন, তিনি 500 টাকা দিয়েছে, আল্লাহ কবুল করুক, বলুন আমিন। জিলানি মন্ডল তিনি 1000 টাকা দিয়েছে, আল্লাহ কবুল করুক। ফুলজান নগদ আমার এক বোন, তিনি 200 টাকা দিয়েছে, আল্লাহ এই 200 টাকাকে তুমি 2 লক্ষই পরিবর্তন করে দিও কিয়ামতের দিন, বলুন আমিন। এদিক থেকে 500 করে দেন না, 500 করে টাকা জলসার জন্য 500 করে দিতে পারবেন না? মাশাআল্লাহ, এক ভাই হাত তুলেছে, কত? 500 না 5000 না 5 লাখ? 1000, আমি মনে করি 5 লাখ। নামটা বলো বাপ, আব্বাজি একটু জোরে বলো। আলী হোসেন শেখ, আলী হোসেন শেখ ভাই কি কাজ করো আব্বা? আল্লাহ তোমার চাষে বরকত দিক। চাষের নিয়ে কিছু শোনা নেই, হলো নি, সময় তো শেষ, আল্লাহ কবুল করুক। আরো কোনো ভাই আমাদের কমিটি ভাইরা যাচ্ছে, কি নাম, রুমাল নিয়ে, যার কাছে যা আছে দেবেন, খুশি মনে দেবেন, আগামী বছর জলসার জন্য, আমার জন্য নয়। আর দুরূদ শরীফ যারা নেবেন, শেষ দোয়া হয়ে গেলে একটা করে নিয়ে যাবেন। একটা দেখিয়ে দেন হযরত। টাকা দিতে গেছে, টাকাটা নেই, ঠিক আছে। ফুল বাগানে ফুল কত ফোটে, আর ফুলদানিতে কি সবাই ওঠে। আপনাদের গজল দেখুন, কমিটির অনুরোধ। ফুল বাগানে ফুল কত ফোটে, আর ফুলদানিতে কি সবাই ওঠে, আর ফুলের সম্মান হয় তখনই বাগানে বেরোলে, খুদার প্যারা হবে তুমি নেচার ভালো হলে। এ আমার কথা নয় নয় রে, মনোবিজি কয় রে, কে আপন আর কে আপন নয়, চেনা বড় দায়। তোমরা যুব লাউরে সব